عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মিনাল কাবায়ের আদাল জার মিনাল কাবায়ের। এর অর্থ হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আপনার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না, সে আপনার প্রতিবেশী, তার প্রতি কোনো কষ্ট যন্ত্রণা পৌঁছানো বৈধ হবে না, এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব, এবং তোমার প্রতিবেশী যে তোমার পার্শ্ববর্তী স্থানে অবস্থান করে, ওয়াস সাহিবি বিল জামব, এবং তার পরবর্তী প্রতিবেশী। আপনার নিকট একবারে পাশাপাশি প্রতিবেশী এবং তার পরবর্তী প্রতিবেশী, সেও আপনার একজন প্রতিবেশী। যে সমাজে আপনি বসবাস করেন সেই সমাজের আপনার পার্শ্ববর্তী যে লোকটা অবস্থান করে সে আপনার প্রতিবেশী, এবং তার পাশেও যে অবস্থান করে সেও আপনার প্রতিবেশী হিসাবে ধরা হয়েছে। অতএব তাদের প্রতি ইহসান করতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে সৎ আচরণ করতে হবে, তাদের সাথে অসৎ আচরণ বা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নির্দেশ দিলেন, ওসিয়ত করলেন যে ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব, এবং প্রতিবেশী আপনার নিকটবর্তী যে লোক এবং তার প্রতিবেশী যার প্রতিবেশী যে আপনার প্রতিবেশী তার নিকটবর্তী লোক। তো এদের ব্যাপারে ইসলামে আচরণ করার প্রতি নির্দেশ দিয়ে থাকেন। যে এখন প্রতিবেশী বলতে কাকে বোঝানো হয়েছে? আপনার যদি প্রতিবেশী যারা আপনার আশেপাশে অবস্থান করে, আপনার ঘরের পাশের ঘর এবং তার পাশের ঘরেরা কিন্তু আপনার প্রতিবেশী হিসাবে আমরা তাদেরকে চিনি, জানি। আর ইসলামে প্রত্যেক প্রতিবেশীকে তার স্থান অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী তাকে তার প্রতি কর্তব্য আরোপ করেছেন। প্রথমত এখানে 3 প্রকারের প্রতিবেশী হয়ে থাকে। যা এক প্রকার প্রতিবেশী যার 3টি অধিকার থাকে, 3 গুণ অধিকার থাকে। যেমন একজন প্রতিবেশী মুসলিম এবং আপনার নিকটবর্তী আত্মীয়তা সম্পর্কের মধ্যে তিনি আত্মীয় এবং মুসলমান এবং আপনার প্রতিবেশী, তার 3টি অধিকার রয়েছে। দ্বিতীয় জন হচ্ছে আপনার প্রতিবেশী কিন্তু মুসলমান, আপনার আত্মীয়র মধ্যে নয়। প্রতিবেশী মুসলিম কিন্তু আপনার আত্মীয় সম্পর্ক নেই, সে তারও 2টি অধিকার রয়েছে। আর তৃতীয় প্রকার অধিকার হচ্ছে সেই প্রতিবেশী যে কাফের। আপনার প্রতিবেশী একজন কাফের রয়েছে, সে কিন্তু আপনার আত্মীয় নয় এবং মুসলমানও নয়, তার অধিকার একটি, তার প্রতিও বেইনসাফি করা যাবে না, তার প্রতিও জুলুম করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবেশীর প্রতি জুলুম বা তাদেরকে কষ্ট দেওয়াটা হারাম করেছেন, সে যদিও কাফের হয়। অনর্থক অযথায় তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যালু জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিথু। আমি এমনভাবে বিশ্বাস করতে লাগলাম, ধারণা করতে লাগলাম যে জিবরিল যখন আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতেছিল, প্রতিবেশী সম্পর্কে আমাকে যখন জিবরিল ওসিয়ত করতেছিল, এত কঠিনভাবে ওসিয়ত করতেছিল যে আমি মনে করলাম যে সে কোনো আমার যে জায়গা সম্পদ রয়েছে ওয়ারিসদের ক্ষেত্রে তাদেরকে কোনো কিছু বন্টন করতে হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে এত ওসিয়ত করলেন, তাদের প্রতি যে আচরণ করতে হবে, তার এই ওসিয়তের গুরুত্ব থেকে আমি মনে করলাম হতে পারে সে আমার সয় সম্পত্তির অধিকার তাদেরকে বানিয়ে দিবে, মনে হয় এরকম লাগলো, কারণ তাদের অধিকার অনেক বেশি। তো এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে প্রতিবেশীর অধিকার অনেক বড়, তাদের প্রতি সহনশীল হতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে, তাদের প্রতি সহানুভূতি আচরণ দেখাতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এবং আপনার দ্বারা যেন আপনার কোনো প্রতিবেশী ক্ষয়ক্ষতি না হয়, তার যেন কোনো কষ্ট না হয়, আপনার দ্বারা কোনো প্রতিবেশী যেন জ্বালাতন ফিল না করে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এর প্রতি ইসলাম আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন যেন আমরা যেন প্রতিবেশীর প্রতি সদাচরণ করি এবং তাদেরকে কোনোরকম কোনো কষ্ট না দিই, এবং তাদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত আমাদেরকে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং ইসলামের আদর্শে আদর্শিত হয়ে জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।